আমার বউ খায় বাংলা আমার, আর রাতে দেবে কেশামা, আর প্রতিবাদ করলে বউ আর কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। বউ খায় বাংলা আমার, রাতে দেবে কেশামা, বউ খায় বাংলা আমার, রাতে দেবে কেশামা, প্রতিবাদ করলে বউ কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে। তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে, এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে নয় আমি থাকবো। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। যাই আমার তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজ বাংলা খেয়ে তোর ভালোবাসবে, এদিকে এসো। হ্যাঁ মারবে। আরে বলছি তো মারবো না, এদিকে এসো। আর তাড়াতাড়ি এসো। আর তুমি আমাদের এত ভয় পাও কেন বলো তো? এই দেখো, তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। কেন? তুই খুব মারো। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ। তা বাচ্চা থেকে মানে রান্না করবে? কি হয়েছে, রান্না করনি? না। সামান্য 2 দিন মদ খা ধরেছি, তুমি রান্না করনি? না। বেরো পাশে বেরো, তোর মতো স্বামী দরকার নেই, বেরো। এই এটা কি বাবার বাস্তব পেয়েছি? এই বাবা তুলে একদম কথা বলবে না। এই নুনুর খিদে পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে ল্যাকটোজিন অন কিনে এনে খাইয়ে দাও। ও এ ল্যাকটোজিন 1 খাবে আর তুমি 2 খেয়ে ঘুরবে? কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় কথা। এই বালা বালা দাঁড়াও। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গু বেরিয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি এরকম খারাপ কথা বলতে পারছো? বাবা তোমার ভালোবাসা ছিঁড়িনি আর ছাঁদনি। বলছিলাম যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো? আজকে এই বাংলা খেয়ে এসেছি, সেগুলো তোমার ধরবো। কাবা কাটবে? কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কি করে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা রে বাবা, ও বাবা ধ্যানে পড়েছে। ও বাবা, ও বাবা বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা রে, ও বাবা আমার দেখতেছে। ও বাবা, ও যাবো নাই, যাবো না। তুই মারবে? মারবে না? ও বাবা ইশারা করছে মারবে বলে। এই দেখো, একটা কথা বলবো। বলে ফেলো। তুমি এই সাইডটা বাদ দিয়ে এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে কে? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেগড়া কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বেই সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কে? ও বাবা, ও বাবা ফের ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা ফের দেখতেছে। ও বাবা, যাবো নাই, যাবো না। তুমি মারবে? মারবে না? ও বাবা এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না।
এই দেখো তোমার আমি এত ভালোবাসি, তুমি সবার সামনে আমার অপমান করতে পারছো? তোমার ভালোবাসা চিনি আর ছাঁচনি। তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। কথা আমার কথা রে, আমি তো বলছি কথা। এই যে কাজ যেভাবে বলবো সেভাবে করবি, যদি না করিস তোর ব্যবস্থা আমি করে দেবো। তুই বিন বাজাবি, আমি সাপের মতো বুঝেছিস? এদিকে আয়, ননথ ননথ ননথ, গো 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 গো। এই আবার আয় আবার আয়, ভর বিন বাজা। প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। এই একবার কামড়ায় না, বাংলা খেয়েছি। এই একবার কামড়ায় না, না ভয় লাগে। তবে দিদিরা আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান। আমাদেরকে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ে করবেন, তার ঘোমটা দেবেন, তাই এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে গো। কথার উপর কথা আমি বলছি, কথা। এই পালাবি না, দাঁড়াও। এই আমার কথা বলে সংসার চলে। আগে লক্ষ্মী মানে 700 টাকা তার 1200 পাচ্ছি। আমি যেইভাবে বলবো এই সংসার সেইভাবে চলবে। অনেকক্ষণ ধরে আমার ঝাঁট ধরে আমি কিছু বলছি না, কিছু বলছি। তুই কি জানিস আমি কে? কে? আমি হলাম সুন্দরবনের টাইগার। বাম। তুইও আমার চিনি না, আমি কে জানিস? আমি খারাপাড়ার যেখানে পড়ে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না, আমি আর কি মারছিলাম। নাকি আর কি মাথা কেউ খাবে? বলছো কালকে দুপুরবেলা আমার বাড়িতে জ্ঞান নিউ পার্টি আছে, সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেয়া হবে। নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তো নাইটার কি হবে? তোমার মুখে আগুন দেয়া হবে। আর নাম্বার 2 দায়িত্ব, যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি, তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবি। এটাকে তুমি হোটেলে পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। চুকার শালা আর কি মারতে আছে? এতক্ষণ আমার মাথা টেঁটা করেনি, যেই মার এক ঘাপ টেঁটা করে উঠেছে। যুক্তি কর লাগিস না, যুক্তি ছাড়াবো জানিস, পাটি ছিঁড়ে দেবো একেবারে। ঘুঘুর ডিম হয় তো যুক্তি করা ধরেছ। সৌ মার কাছে সৌ। কুত্তার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, চুপ কর। আর যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়েছে। দাদা তোমরা বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়? তোমরা বলো। আমার 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা, মানুষের ফুলসজ্জা কবার হয় একবার, আমার 2 বার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান। আমার ঘরে ঘরে 5 পিস ফ্যান, সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে অঞ্চল অঞ্চল অঞ্চল। দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান। দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাতে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি গেলার পর টকপানটা বেশি গেছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, আমার বড় বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করছি। নাবি বউ ঘরে আসছে, নাবি বউ এলে ওর আজকের খবর আছে। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে মাঝে পাবি গরম দিলা, আমার মাঝে খুঁজে পাবি গরম দিলা। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম টলমলো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে খুঁজে পাবি গরম দিলা, আমার মাঝে খুঁজে পাবি গরম দিলা, আমার মাঝে খুঁজে পাবি।
আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো তার ঘর, রাস্তার পাশে জায়গা, সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি আমার জায়গা ঠিক নেই? দেখো আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল পেকে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, হ্যাঁ। তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে। যেমন? এক পিস চুম দাও। 50 টাকা দাও। এক পিস চুমে 50 টাকা? আরে বাবা এক পিস তুমি 50, 2 পিস দিলে 100। আশ্বিন শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাটার বাড়ি খাবে সাথে, এসো চুম দেবে এসো বিন্দুবাসী এসো। ওই দেখো চুম আমি দেব না। দেবে না? না দেব না। তুমি যখন চুম দেবে না, আজ ফুলসজ্জা রাত, কালকে কাল রাত গেছে, তবে তুমি একটু আমাকে ডিপ ভালোবাসা দাও। ডিপ ভালোবাসা? হ্যাঁ। আরে ডিপ ভালোবাসা দেবো? দাও। ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো। ওই দেখো ওই দেখো দেবো। যতদিনে বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ডিপ ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। বুক চিনচিন করছে হাই হাই তোমায় কাছে চাই, বুক চিনচিন করছে হাই হাই তোমায় কাছে চাই, আমরা দুজন নারী প্রেমে দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হাই মন ঠিকে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন ঠিকে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন ঠিকে হয়ে যায়। আরে চাও। তুমি চুম খেলে কেন? চুম খেলে কেন? 30 টাকা দিতে হবে। এই দেবো। এই টাকা দে। এই দেবো দেবো। এই ছেলে। কি আমার মেয়ে আমার বাড়িতে খেতে এলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে খেতে খেলো আচার। ওমা ওমা দম বন্ধ হয়ে মরে যাবি মা, তুই কি করছিস? ওমা ওমা তুই হাত ছড়া মা, হাত ছড়া। ওমা কেঁদেলি কেন? কি হচ্ছে? গয়না কম পড়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার জামাই 1.5 মাস হলো হ্যাঁ আমার ছেড়ে চলে গেছে। তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাবি বউ, তোরা এবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে? বাবা, তুই জামার কি করেছিস? জামাই চলে গেছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 কোটি টাকা পেতাম, এখন 1200 পাচ্ছি। তাই গ্রামের মেয়েরা বলে এ আমরা মেয়েরা যখন টাকা পাচ্ছি চল না ইংলিশ মদ খাই। হ্যাঁ। নাই ইংলিশ খাই নেশা হবে, হ্যাঁ। বাংলা খাও উস। বলে 4-5 বোতল বাংলা কিনি। হ্যাঁ কিনেছি। তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। হুঁ। এত নেশা হয়ে গেছে তোমার জামা, তোর এত মান মেরেছি বাড়ি থেকে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি জামাইকে মদ খেয়ে মারার জন্য। কুলাঙ্গার কি হয়েছে? তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছে। ওমা মাথা ঠিক নি, মাথা ঠিক নি। ওমা তা তুই জামা ধরে মেরেছে, আমার কি করতে হবে? কি করতে হয় মানে? ওই 10 কারবারে ঘর বেঁধে আজকে থেকে আমি ওখানে থাকবো। 10 কাঠা তোর নামে লিখে দেবে মানে 10 কাঠা আমার নামে লিখে দিতে হবে। ওই সময় কচিমা তোমারটা তুমি বুঝো না, আমারটা আমি বুঝি। দেখো আমার নামে লিখে বাবা! টানো টানো, তুমি টানো, টেনে মায়ের বুকে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানু, নাবি বউ টানতেছে তো নাকি? টানো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, টানো, টানো। ও আরে উড়ে উড়ে, ওই যাই ছাড় যাই, সে জায়গার আছে, কেন কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনে জায়গা নাকি পাঁটা নামে লিখে দিয়েছে, তা পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান। হ্যাঁ বোনের পশুকে পোষ মারলে সে কোনদিন বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান। কি বলছো? তুইও বেইমান। কেন? তুই এক পিস চুন দিনি। ওরে আমার পাঁটা মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়ে হ্যাঁ, মানুষ কেন? হয়েছে। ওই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে, ওকে তেমন পুশিং দেওয়া হয়েছে, ও ডাকবে রে ডাকবে। ওই ডাকো দেখি। পাঁটা সবার সামনে তুই একবার আমাকে বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা বা। ছাগলের থেকে তুমি তো ভালো ডাকতেছো। দেখ দেখ মানুষ হয়েছে, ওরে বাবা আমার বুকে আয় রে বাবা, বুকে আয় 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 আয়, ধন্য ধন্য আয় আয়। আরে এই যে এটা কি করছো কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছে। ওমা পাঁটা যদি এইভাবে সবকিছু সমস্ত সম্পত্তি পাঁটা পেয়ে যাবে কথা, তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। বনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করবো কষা, খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি
তুই আমার নাবিব, তুই আমার চুমনি নি, তুই আমার পাটা মেরে মদে খাবি? আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। মনের পশু পশু মানুষ হয় বেইমান। পাটা কেটে করবো কষা খাবো আমরা। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। পরিচালক করছি মা, যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকের করবো। এ কি? ওই পাঠার মারবার কষা করবার উড়ান দিয়ে খাবো। না না না, এই আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে চলে তোর খাওয়া কলে শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই। এ কি তুমি? হ্যাঁ আমি। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো? এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাটা ডাকতে আবার দাও তো দেখি। তুই পাঁটার ডাক শুনতে চাও? পাটা ওকে কি ভোগো পাঁটার ডাক? ভগবান। বাবা খুব ভালো লাগছে, আরেকবার দাও দেখি। আরেকবার শুনতে চাও? পারি পারি। এটা পুরো গারলের ডাক হয়েছে। বাবা জামাই হ্যাঁ। তুমি পাটা ডাকতে শিখলে কিভাবে? বাবা কাশীনগর বাজার তার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাটা সাজিয়ে রেখে জানিস? কে? জামাইকে তো আমি পাটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্টের গোড়া তুমি? অম্বলেতে মিষ্টি দিলি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এ বাবা থাক থাক গন্ডগোল করছিস রে। এ বাবা কি হয়েছে? ওই তো দিতে। আরে শিয়ালের মতো কি করছিস রে? আরে বাবা কি হয়েছে কি? আরে কি হয়েছে? এই এ, দেখ। এ ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? হ্যাঁ, যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম হয় তারা তো খুন হয়। তোর আজকে স্বামী চুম না তোর। আরে বাবা কি হয়েছে? আবার ছেড়ে আবার। আরে ছাড়ো না। আরে কি হয়েছে বলো তুমি নাকি? শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে। সে কি একটা চুমচিয়ে তো 50 টাকা দিতে হবে? গাড়ি 1 টাকা নিয়ে টাকা যেন এন্টার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দেখছে না যখন, তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না, তোমার চুম খাওয়া মানে শুকনো গুইতে চুম খাওয়া সমান। কি হয়েছে? তোমার শুকনো গুড় মতো দেখতি। আমার শুকনো কুকুরের মতন দেখতে? হ্যাঁ। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি কি রে? আমি কুকুর, তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ উঠে। বাবা আচ্ছা আচ্ছা, তুমি বিয়ের আগে কি বলেছিলে? যে আমার মেয়ে ফজলি আম। হ্যাঁ বলেছিলাম। আমি আমের লোভে আমি গাছ উঠে দেখি, হ্যাঁ, হ্যাঁ। এ তো খেজুরি গাছ শুধু কাঁটা। অম্বলেতে মিষ্টি দিলি পায়েসেতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে খুন। এমন স্বামী রাখবো না আর কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুরি গাছ আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবহার করে আমি কিছু জুটিবা, ব্যবহার করে আমি। বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার উপর কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা করে নিয়ে লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে থাকো। সোজা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলছি তো, এটা ভুল হয়ে গেছে তো। এই শালা বাড়ি শালা, শালা শাউরি চুম খাচ্ছে। বাবারে, আমি খেয়েছি। শালা প্রথম মুড়া মরে যাওয়ার পর আমি খাই খাই করে গুছি শালা। ভুল হয়ে গেছে বলছি। কি করতে যা? এই শালা সোজা গাছে শু বলে আগুন জ্বালি মেরে জানিস? তো শালা আগুন জ্বালি মেরে দেবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি কি বংশের কেউ? তাহলে কি তুমি আমাকে বললে? না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে কি আমাকে বললে? না, কোলা ব্যাংক তোমার বলিনি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মনে লাগে ফাগুন। সোজা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে বলো। আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারিতে পাই অনুদান। ব্যবহার করে আমি কিছু জুটিবা, ব্যবহার করে আমি। ওরে মা, তোকে আজ বলতে হবে, তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস? জামাই সেই মনে দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে জামাইকে বাঁচিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছি? বল বল, চুপ করে আছিস কেন? বল আমার কাছে বল। ঠিকই বলছো। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে। তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারে বাবা, আজকে সমাজ নাকি নারী পুরুষ সমান, তাই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দই দেওয়া হয়, কেন তাদের গালে বিষ দেওয়া হয়? বলতে পারে
পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়ে চলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা পড়ে যাবে। চুপ করে আজকে না বাবু, বলো না, বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। আর কি হয়েছে কি? তাই তো বলি, আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে বলে। না বাবা, তবে শোনো আমার পরিবারের কাহিনী। বাবা জামাই, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল। না, লেবু চিন দিয়ে গেল। বাবা জামাই, আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পারে মনে দুঃখে আত্মহত্যা করে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদ খেয়ে কত সোনার সংসার ভেঙে ছাড়খার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার পশ্চিমবাংলার মানুষ, হে আমার ভারতবাসী, হে আমার ইন্ডিয়ানবাসী, তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে। তাই আমরা কেউ আর চুপ করে থাকবো না। আমরা সবাই মিলে মোমবাতির মিছিল জ্বালিয়ে একত্রে প্রতিবাদ করবো আর বলবো, মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা স্বপ্না, বলুন। ওরে বাবা প্রশান্ত, বলুন। তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো। তাই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা, বুকু ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দিতেই পারি। হাতে 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 হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুকু ভরা ভালোবাসা নাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার সাজা তোমার কি দিতেই পারি। হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে।